আসসালামু আলাইকুম আমার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বাঙালি বাঙালি শব্দটা শুনলে অনেক বাইরে রাগ করে। আমি জানি না কেন রাগ করে। আসলে কি জানেন, পাকিস্তানিকে পাকিস্তানি বলবেন সে রাগ করে না, ইন্ডিয়ানকে ইন্ডিয়ান বলবেন সে রাগ করে না, নেপালিকে নেপালি বলবেন সে রাগ করে না। সত্যি ভাই, আমি এটা দেখেছি ভাই। কিন্তু বাঙালিকে যদি বাঙালি বলা হয়, এ বাঙালি বাঙালি মানে আমি যেহেতু মানে মনে একটু লাগে, আমার সবারই লাগে, এমন সবারই লাগে ভাই। এটা লাগার কারণ আছে, সবকিছু আমি বলতেছি আপনাদেরকে ভাই। তো বাঙালিকে যখন ডাক দেয় এ বাঙালি বলে, বাঙালি তখন ওই বাঙালি তখন মানে যেভাবে সাড়া দেওয়ার দরকার, যেভাবে সাড়া দেওয়ার কথা ঠিক ওভাবে দেয় না সাড়া। সে তখন রিয়েক্ট করে যে আমার একটা নাম আছে, আমার নাম ধরে ডাকতে পারস না, এভাবে সে রিয়েক্ট করে। এটা আসলে বাঙালি হয়ে আমরা গর্বিত, ঠিক আছে, কিন্তু এটা কেন রিয়েক্ট করে আমি বলি। কোন এক লোক হয়তোবা এই দুবাই শহরে, আরবের শহরে যে 15-15-30 হওয়ার কথা, কিন্তু 15-15-25 বলেছিল। এই পুরা দুবাই শহরে এই নামটা হয়ে গেছে যে বাঙালি ব্যক্তি বলেছিল যে 15-15-25। যেখানে আপনি যাবেন, আপনি পরিচয় দিবেন আপনার যে কোন দেশ থেকে আসছে। যদি কোনো ইন্ডিয়ান, কোনো পাকিস্তানি যদি বলে যে কোন দেশ থেকে আসছে, বাংলাদেশ, ও বাঙালি 15-15-25, ও বাঙালি 15-15-25, এই শব্দটা উচ্চারণ করবে সে ব্যক্তি। তো এই শব্দটা উচ্চারণ করলে আপনি তখন প্রথম কিন্তু নতুন আসবেন দুবাই শহরে, আপনি বুঝতে পারবেন না যে কেন উচ্চারণ করছে এই শব্দটা। কিন্তু পরে আস্তে আস্তে বুঝতে পারবেন আপনি যে এই শব্দটা উচ্চারণ করার প্রেক্ষাপটে বাঙালিদেরকে তারা একদম হাবাগোবা, একদম বলদ মনে করে, সেই জন্যই বাঙালি শব্দটা উচ্চারণ করে। আর যে পুরাতন ব্যক্তি দুবাই শহরে, তাকে যখন বাঙালি বলে উচ্চারণ করা শব্দ পেশ করা হয় যে বাঙালি, তখন সে বুঝে নেয় যে আমাকে বলদ মনে করতেছে, সেই জন্য বাঙালি ডাকতেছে। সেই জন্যই সে রিয়েক্ট করে অনেক বাজে ভাবে, সে রিয়েক্ট করে রাগা অবস্থায়। তো ভাই আমি সেই জন্যই বলতেছি ভাই, কিন্তু এগুলো রাগা অবস্থায় রিয়েক্ট করা, রাগারাগি করা, এগুলো ভাই আসলে কি জানেন, সত্যি কথা বলতেছি ভাই, আমাকে বাঙালি বলে সম্বোধন করে অনেকে আমার সিকিউরিটি গার্ড, যে আমি যে সিকিউরিটি দেশের, তো আমার সিকিউরিটি বাইরেও বাঙালি বলে সম্বোধন করে। কিন্তু বাঙালি বলে সম্বোধন করার প্রেক্ষাপটে যে আমি তাদেরকে বলবো পাকিস্তানি, নেপালি, এতে কোনো ফায়দা নাই ভাই, কোনো লাভ নাই। করুক বাঙালি বলে সম্বোধন করুক, হয়তোবা 1 দিন 2 দিন 3 দিন বাঙালি বলবে, পরে কিন্তু আমি যদি কোনো রিয়েক্ট না করি, তাহলে পরবর্তীতে আমার নাম ধরে ডাকবে ভাই, সেজন্য আমি কোনো রিয়েক্ট করি না। কিন্তু কয়দিন ভাই, কতদিন এই যে পাকিস্তানিরা বাঙালি বলে ডাকে, নেপালিরা বাঙালি বলে ডাকে, এইগুলো আর কতদিন? বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পাকিস্তানি আর ইন্ডিয়ানরা ডাকে বাঙালি, বুঝছেন? ইন্ডিয়ান যে পাঞ্জাব, তারপর বিভিন্ন যে মহারাষ্ট্রের রূপগুলো আছে, তারা আর পাকিস্তানিরা, এরা কিন্তু বাঙালি বলে সম্বোধন করে আমাদেরকে। তো নেপালিরা বেশি ডাকে না। তো এটা আর কতদিন ভাই? দেখেন, এখন আমি যদি বাঙালি বলার পর যদি আমি তাদেরকে যদি উল্টা রিয়েক্ট করি আর বলি যে আমাকে কেন বাঙালি ডাকলা, পরবর্তীতে আমারই আরো ক্ষতি, আমার ক্ষতি ভাই। কারণ সবাই আরো বেশি করবে। দেখবেন এই এলাকাতে যদি কোনো বাচ্চাকে যদি মানে উস্কানো দেওয়া হয়, কিংবা বলা হয় যে এটা করিস না, এটা করতেছে, কিংবা আরো বেশি উস্কানি দেওয়া হয়, কিন্তু ওই বাচ্চা কিন্তু ওই কাজ আর বেশি করে। বুঝতে পারছেন? ঠিক ওরকম যে আপনাকে বাঙালি ডাকার পর যদি আপনি বেশি অতিরিক্ত গরম হয়ে যান, তাহলে আপনাকে আরো বেশি বাঙালি ডাকবে তারা। তো তাই ভাই, বাঙালি শব্দটা উচ্চারণ যদি তারা করে, আপনি এত করবেন না, পাত্তা দিবেন না, বাঙালি বলছে বলুক, সমস্যা নেই। তো ভাই, বেশিরভাগ ক্ষেত্রেই রিয়েক্ট না করাটাই আমাদের জন্য বেটার। ওকে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।